Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursalin amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim as-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah as-salatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোথায় যাচ্ছি? এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব, নূরানি নবী, আখরি নবী, সমস্ত জাহানের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহ পাকের প্যারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। যেমন হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যার সহজ অনুবাদ এভাবে, যে ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একদিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই দরুদ পাঠকারী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ ওই দরুদ পাঠকারী দুনিয়ায় থেকে জান্নাত দেখার সৌভাগ্য লাভ করবে না। অর্থাৎ এই প্রতিদিন 1000 বার দরুদ শরীফ যে পড়বে, সে মওতের আগে কপালের চোখ দিয়ে জান্নাত দেখার সৌভাগ্য লাভ করবে। এই জন্য আমার আপনার উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নেওয়া। কারণ দরুদ শরীফ পাঠ করলে রহমত নাজিল হওয়ার কারণ হয়, আল্লাহ পাকের পেয়ারা হাবিবের নৈকট্য পাওয়ার সৌভাগ্য লাভ হয়। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোথায় যাচ্ছি? আজকে হয়তো আমাদের অবস্থা, ছেলে মেয়ে হলে গেম নিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত, আর একটু বড় হলে, স্টুডেন্ট হলে হয়তো বুক পড়ার মধ্যে, নোবেল পড়ার মধ্যে, বিভিন্ন কিছু হয়তো এগুলার মধ্যে ব্যস্ত। আর যদি ঘরের বাপ হই বা ঘরের মা হই, পরিবার পরিজনকে সামলানোর কাজে ব্যস্ত। মানে আমাদের ব্যস্ততা আমাদেরকে কোথায় নিচ্ছে হয়তো আমার আপনার নিজেরও খবর নাই। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন আল্লাহ পাক প্রদান করেছেন, যে কোরআনকে আসমানে নেয় নাই, জমিনে নেয় নাই, পাহাড় পর্বত সাগর এগুলা কোনো কিছুর উপর নাজিল হয় নাই, যে কোরআন আমার নবী সিনা মুবারকে নাজিল হয়েছে, ওই কোরআন এটা এমন একটি কিতাব যেটাকে আল্লাহর কিতাব বলা হয়, যেটাকে নূর বলা হয়, যেটাকে সুপারিশকারী বলা হয়, যেটাকে একটা শব্দ হুরুফ যদি কেউ পড়ে 10টি নেকি ওয়ালা একটা আল্লাহর রহমতওয়ালা কিতাব আল কোরআন। এটা আমার আপনার থেকে মনে হয় কেন জানি দিন দিন দূর হয়ে যাচ্ছে। আমরা এটাকে কত ভালোবাসি, একটু নিজেকে যদি একটু খেয়াল করি। আমি আজকে সকাল থেকে এই পর্যন্ত একবারও কি কোরআন শরীফ খুলে দেখেছি, একটি আয়াত কি পড়েছি, বা কয়েকটা পৃষ্ঠা কি পাঠ করেছি, বা কোরআন শরীফ দেখার সুযোগ হয়েছে, বা কোরআনকে বুকে লাগানোর সুযোগ হয়েছে, বা কোরআনকে মাথায় বা চুমু খাওয়ার সুযোগ হয়েছে? হতে পারে হয় নাই। আমাদের গন্তব্য, আমাদের অবস্থা, আমাদের চালচলন কোন দিকে যাচ্ছে একটু চিন্তা করার বিষয়। আল্লাহর পাক কালামের মধ্যে ইরশাদ করেন সূরা আল বাকারার 121 নং আয়াতের মধ্যে, তরজমায়ে কানজুল ঈমান, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যেমনি উচিত তা পাঠ করে আর তারাই তার উপর ঈমান রাখে। দেখেন প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক
এই কোরআন উম্মতে মুহাম্মদীকে দিয়েছে, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সব কিছু আছে। আর দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত অবধি যে কিতাব সবচাইতে বেশি বান্দা পড়বে, পড়ানো হবে, সেটা হচ্ছে কোরআন। কারণ কিতাবে আছে কোরআন পড়ার সাথে সাথে রহমত নাজিল হয়। যে ঘরে পড়া হয় ওই ঘরে রহমত নাজিল হয়। এখন আমরা কোথায় যাচ্ছি? সবাই টেনশন ইনকাম নিয়ে, ইনকাম কম, অভাব বেশি, পেরেশানি যাচ্ছে না, মুশকিলাত দূর হচ্ছে না, বিভিন্ন ধরনের মুসিবত দিন দিন বেড়ে যাচ্ছে। আর এই সমস্ত মুশকিলাত পেরেশানি থেকে নাজাত পাওয়ার জন্য একটা রাস্তা দরকার। সেই রাস্তা কি? আল্লাহ তাআলার রহমত পাওয়ার পর দরুদ শরীফ পড়লে রহমত পাওয়া যায়, কোরআন পড়লে রহমত পাওয়া যায়, নেক আমল করলে রহমত পাওয়া যায়, ন্যায় অর্থাৎ ভালো কাজ করলে রহমত পাওয়া যায়। তো আল্লাহ পাকের পাক কালাম যদি আমি আপনি পড়ে নি, পাঠ করি, ইনশাল্লাহ এটা আমার আপনার ঘরের যে অকল্যাণ, যে খারাপি, যে মুশকিলাত, এগুলাকে দূর করে দিবে। কারণ রহমত ইলাহি যেখানে নাজিল হয় সেখানে পেরেশানি মুশকিলাত থাকে না। এই জন্য আল্লাহর কোরআন এটা এমন একটা কোরআন, কিতাবে তো এমনও আছে আল্লাহ পাক বান্দা মা বাপকে এমন দয়া করবে যাদের ছেলে সন্তান হাফিজ, কোরআনকে সিনায় ধারণ করেছে, তাদের মা বাপকে কাল কিয়ামতের দিন তাজ পরানো হবে, সম্মানে ভূষিত করা হবে, তাদেরকে উচ্চ মকাম স্তরে ওদেরকে সম্মান দেওয়া হবে। সন্তান শুধু কোরআনকে মোহাব্বত করে বুকে ধারণ করার কারণে। তো আমরা কোথায় যাচ্ছি? আমাদের পকেটে মোবাইল আছে, সিনায় কি কোরআন আছে? আমাদের পকেটে টাকা আছে, সিনায় কি কোরআন আছে? আমাদের লকারে স্বর্ণ চাঁদি আছে, সিনায় কি কোরআন আছে? আমাদের ঘরে বিভিন্ন ধরনের সেটআপে সজ্জিত আছে, আর আমার আপনার অন্তর কি কোরআনের নূর দিয়ে সাজানো আছে? হয়তো নাই। এই ক্ষেত্রে মনে আমরা কাফির। আমরা কেমন জানি হয়ে গেলাম, কোথায় যাচ্ছি? গতানুগতিক শুধু কি টাকা পয়সা, মাল দৌলত এগুলা নেওয়ার জন্য ব্যাকুল, আর এগুলা রেখে কবরে যাচ্ছি তখন আফসোস। এটাই আমাদের কেমন জানি জিন্দেগি হয়ে গেল। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। যেমন সহিহ মুসলিম শরীফের 804 নং হাদিসের মুবারাকার মধ্যে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা প্যারা সাহাবা হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমি আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তোমরা কোরআন পাঠ করবে। মানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তাগিদ দিচ্ছে, তোমরা কোরআন পাঠ করবে, কেননা এই কোরআন কাল কিয়ামতে পাঠকের পক্ষে সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ এ আমাকে মোহাব্বত করেছে, আমাকে পাঠ করেছে, আমার কথা মোতাবেক আমল করেছে, তুমি তাকে মাফ করে দাও। কাল কিয়ামতে কেউ কারো নাই রে ভাই। আমরা কোথায় যাচ্ছি? দৌলতের পিছনে, মা বাবার কথায় হয়তো উল্টা সিধা রাস্তায়, হয়তো বসের কথায় উল্টা সিধা পথে। কেউ কাল কিয়ামতে কারো কেউ সুপারিশের পক্ষে আসবে না রে ভাই। সবাই বলবে আমি আমাকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আর কোরআন বলবে যারা আমাকে দুনিয়া মোহাব্বত করেছে আমি তাদের সুপারিশে ব্যস্ত। এখন আমরা কোথায়, কোন দিকে যাব, কোন রাস্তায় যাব, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমরা কোথায় যাচ্ছি, এই অনুষ্ঠানের মূল থিম, মূল চিন্তা এটাই, আমরা আমাদের পথটাকে সহজ সরল পথে রাখি, কোরআন ও সুন্নতের পথে রাখি, ইলমে দ্বীনের পথে রাখি, আল্লাহ এবং তার রাসূলের পথে রাখি। এমন জীবন গড়ি যে জীবন
গঠন করলে কোরআন আমাকে আপনার জন্য সুপারিশ করবে। এজন্য দাওয়াত ইসলামের মহলের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কোরআন শরীফ পাঠ করি। কারণ কিতাবে আছে, যার দিলে কোরআন নাই, যার অন্তরে কোরআন নাই, সেটা বিরান, উজার, শূন্য, খালি ঘরের মেসাল। আপনি দেখবেন আমাদের দেশে যে ঘরে লোক থাকে না, ওখানে জিন থাকে। হ্যাঁ, ওখানে মানুষ একাকী যেতে, রাত কাটাতে ভয় পায়, কারণ জিন ওটাকে দখল করে নেয়। ঠিক কোরআন হয়তো না পড়ার কারণে, কোরআনকে মোহাব্বত না করার কারণে আমার আপনার কলব নামে যে একটা, অন্তর নামে যে একটা ঘর আছে, এই ঘরে দুনিয়ার ভালোবাসা, দৌলতের ভালোবাসা, 2 নম্বর মহিলার ভালোবাসা, খেলাধুলার ভালোবাসা, সুদ ঘুষের ভালোবাসা, গান বাজনার ভালোবাসা, গ্যাদারিং এর ভালোবাসা, উল্টা সিধা অনুষ্ঠানের ভালোবাসা, ভূতের মতো, জিনের মতো, ফেতনির মতো যত খারাপই যেভাবে বিরান ঘরকে ভূত, জিন, ফেতনিরা দখল করে নেয়, ঠিক তেমনি বিরান অন্তর কল্পের মধ্যে দুনিয়ার নানা ধরনের ভাইরাস ওখানে স্থান করে নেয়, যার কারণে বান্দার দিল, অন্তর, কল্প মরে যায়। আর এই মরা যাওয়ার কারণে অন্তরে এই কল্প, এই দিল, এই মন ভালো কাজে আর মন বসে, ভালো কাজটা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন শরীফ পাঠ করা ভালো লাগে না, নেকির কথা শোনা ভালো লাগে না, নেকির কথার মোতাবেক আমল করা ভালো লাগে না, বলে বাদ দে বেটা, 2 দিনের জিন্দেগি শুধু ऐश কর, আনন্দ কর। এটাই কি আমাদের কামিয়াবি রাস্তা? না। আনন্দের জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য ঘর বানিয়ে রাখছে, যার নাম জান্নাত। আজকের দুনিয়ায় আনন্দ করতে গেলে পয়সা লাগে, আর জান্নাতে একবার প্রবেশ করে নিলে ওইখানে আর টাকা লাগে না। জান্নাতে প্রবেশ করতে ঈমান লাগে, আল্লাহ পাকের দয়া লাগে, নেকির আমল লাগে। আর আল্লাহ যাকে দয়া করে জান্নাতে প্রবেশ করে দেয়, ওখানে ক্রেডিট কার্ডেরও দরকার নাই, ওখানে রডসেমিডেরও দরকার নাই, ওখানে ইঞ্জিনিয়ারেরও দরকার নাই, ওখানে ফসিনাও বের করে ইনকামেরও দরকার নাই। বন্দার যা চাহিদা তার চাইতে বেশি বেশি বেশি, 1000 গুণ বেশি। হ্যাঁ, কিতাবে আছে, আল্লাহ জান্নাতীদেরকে বলবে তোমাদের কি দরকার? বলে মাওলা তুমি এত দিয়েছ, আর কি চাইব? কি চাইবে এটা পর্যন্ত দেমাকে এদের আসবে না। পরিশেষে এরা বলবে আমাদের তো আর কোনো তামান্না নাই, যা চাইব শুধু মাওলা তোমাকে দেখতে চাই, তোমার দিদার করতে চাই। আমরা কোথায় যাচ্ছি রে ভাই? একটু চিন্তা করি। আজকে আমাদের দিনটা কি কোরআন পাঠে গিয়েছে? আপনি যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জিন্দেগি দেখেন না, যেমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বেশি পরিমাণে আমার নবীর ফরমান পালন করত, আর বেশি পরিমাণে কোরআন শরীফ পাঠ করত। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় হাবিব, নুরানি নবী, আখেরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, রোজা ও কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। রোজা পালনকারীদের পক্ষে আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, এ বারি ইলাহি, আমি রোজা এই বান্দাকে দিনের বেলায় পানাহার করতে দিই নাই। ও বারি ইলাহি, তুমি আমার সুপারিশ কবুল করো। এরপর কোরআন বলবে, ও বারি ইলাহি, আমি রাতের বেলায় এই ব্যক্তিকে ঘুমাইতে দিই নাই, সে আমাকে পাঠ করত, আমাকে মোহাব্বত করত, সে কোরআন নিয়ে রাত অতিবাহিত করত। ও বারি ইলাহি, সে রাতের বেলায় আরাম করতে পারে নাই আমার মোহাব্বতে, আমাকে পাঠ করার কারণে।
ও আল্লাহ, তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে আল্লাহ পাক কোরআন এবং রোজা উভয়ের সুপারিশ কবুল করবে। রোজা পালনকারী, কোরআন পাঠকারী, এদেরকে আল্লাহ জান্নাত প্রদান করবে। কেমন সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহর কোরআনকে ধারণ করে, মুহাব্বত করে, পাঠ করে, ওই কোরআন মোতাবেক জীবন গড়ে। এখন আমরা কোথায় যাচ্ছি একবার চিন্তা করি। সকাল সকাল কোরআন পড়ার অভ্যাস কি আমাদের আছে? সকাল সকাল কোরআনকে দেখার অভ্যাস কি আমাদের আছে? সকাল সকাল কোরআন, দুনিয়ার এমন কোন কিতাব আছে যে কিতাব পড়লে চোখের রোশনি, আলো বেড়ে যায়? আছে একটা, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। দুনিয়ার যত কিতাব আছে পড়তে পড়তে মানুষের চোখের জ্যোতি বিলুপ্ত হয়ে যায়, আর কোরআন এই রোশনিটা বাড়িয়ে দেয়। ভোর সকালে কোরআন পড়ি, হোক এক আয়াত, যেমন আমার আমির আহলে সুন্নাত বলে ডেইলি অন্তত 3 আয়াত কোরআন শরীফ পাঠ করি, তরজমা তাফসীর সহ কানজুল ঈমান থেকে। আবার বলে কমসে কম ডেইলি আধা ভরা এমনি কোরআন রিডিং পড়ি। কিন্তু কোথায়? সবাই বলে টাইম নাই। আজকে আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেল বাপ মরে গেছে, মা মরে গেছে, ঘরে কোরআন পড়ার কেউ নাই। মাদ্রাসা থেকে ছেলে নিয়ে আসো, তারা আমার বাবার পাশে মার পাশে কোরআন পড়ুক। আমি সন্তান কোথায় গেলাম? আমি মেয়ে কোথায় গেলাম? আমার ঘরের ফ্যামিলি মেম্বাররা কেন কোরআন পড়তে পারে না? এই মৃত ব্যক্তি, তুমি কি করে গেছো? তোমার ছেলেকে কেন কোরআন শিখাও নাই? এই মৃত মা, তুমি তোমার ছেলে মেয়েকে কেন কোরআন শিখাও নাই? আজকে তুমি মরে ঘরে উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছো। হয়তো তুমি মারা গিয়েছ রাতে, মাদ্রাসা ছেলে তো রাতে আসবে না, এরা কিছুক্ষণ এসে পরে হয়তো চলে যাবে, কিন্তু তোমার রক্ত, তোমার ছেলে মেয়ে, এরা কেন পড়তে পারে না? এদেরকে শিক্ষা দেবে কে? কেউ নাই চিন্তা করা। শুধু আমরা উন্নতির দিকে যাচ্ছি। ওই জাতি কখনো উন্নতি হতে পারে না যে জাতির মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম নাই। ওই জাতি কখনো উন্নতি করতে পারে না যে জাতির সিনায় কোরআন নাই। ওই জাতি কখনো উন্নত করতে পারবে না যে জাতি কোরআন মোতাবেক আমল নাই। ওই জাতি কখনো সাকসেস হবে না যে জাতি কোরআন ও হাদিসের উপর আমল নাই। ওই জাতি কখনো উন্নতি করতে পারবে না যে জাতি আল্লাহ ও রাসূলকে নিজের জানের চাইতে মোহাব্বত করে না। আমরা উন্নতি মনে করি বড় বড় ডিগ্রির মধ্যে, সব ফালতু কথা। বড় বড় ডিগ্রি মানুষকে সুদের কারবারের মধ্যে আসক্ত করে, বড় বড় ডিগ্রি মানুষকে অবাধ চলাফেরার মধ্যে আসক্ত করে, বড় বড় ডিগ্রি মানুষকে পরকালের মোহাব্বত ভয় থেকে গাফিল করে দেয়। আর আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত, পরকালের ভয় মানুষকে জাগ্রত করে দেয়। ইনসানিয়ত কি এটা বোঝার জন্য মানুষকে মওতের ভয় যথেষ্ট। এটা ইলমে দ্বীন শিখার মধ্যে আছে, এটা কোরআন পাঠের মধ্যে আছে, এটা খৌফে ইলাহির মধ্যে আছে, এটা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের মধ্যে আছে, এটা ইসলামী তরিকার মধ্যে আছে, এটা ইসলামিক কালচারের মধ্যে আছে, এটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এর জিন্দেগি অনুসরণের মধ্যে আছে। কিন্তু আফসোস, আমরা এগুলা ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছি। আমরা এগুলাকে কেমন জানি ডিগ্রেড মনোভাব দেখায়, বলে এটা পুরানা স্টাইল। আরে হায়, কে বললো ইসলাম পুরানা স্টাইল? ইসলাম সদা সর্বদা অত্যাধুনিক, আধুনিক। ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। আর এই ইসলামের তরিকা আমাদের ভালো লাগে না। আমরা কোথায় যাচ্ছি? আজকের অনুষ্ঠানের মূল একটা থিম চিন্তা করি, আমরা কোথায় যাচ্ছি। আমরা কি কোরআনের পথের মধ্যে আসি? কোরআন পাঠের মধ্যে আসি? কোরআন অনুযায়ী আমলে আসি? নাই।
শুধু এনজয় করো, দাওয়াত খাও, ভিজিট করো, ভ্রমণ করো, ইনকাম করো, বড় বিল্ডিং বানাও। আরে হাই হাই, সব বিল্ডিং বানানোর কাজে ব্যস্ত, কিন্তু কবরের ঘরকে সাজানোর চিন্তার অভাব আছে। বিল্ডিং এ কয়দিন থাকবা, কতক্ষণ থাকবা? মত আসতে দেরি। বিল্ডিং থেকে, ঘর থেকে, বেডরুম থেকে, আরামখানা থেকে বের করতে আমাকে আপনাকে দেরি করবে না। আরে এখন তো মত আসা লাগে না। বন্দা যখন অসুস্থ হয় তার আগে তারা আইসিইউতে গলে দেয়, ঢুকিয়ে দেয়, বলে যেন আমার ঘরে যেন সেই না মরে, আইসিইউতে মরুক। হ্যাঁ, বড় বড় পয়সাওয়ালা যাদের অর্থ বিত্ত ক্ষমতা আছে, মেজরিটি ঘরে মরে না, আইসিইউতে মরে। ঘরও তো মরার সুযোগ নাই। আর যখন আইসিইউতে মরে, ঘরও আর ঢুকানোর সুযোগ নাই। ফ্রিজ ভরা গাড়ি আনে, ওই গাড়ি দিয়ে রাখা হয়। এটাই জিন্দেগি, এটাই হাকিকত। এই জন্য আল্লাহ পাকের কোরআনকে মোহাব্বত করি, কোরআনের ভালোবাসায় নিজেকে সাজাই, কোরআন ও সুন্নাতের তর তরিকায় নিজের আমলকে সাজিয়ে নিই। এটাই মুক্তি, এটাই সাকসেস, এটাই নাজাত। এর বিকল্প কোনো যাওয়ার রাস্তা নাই। তো আমরা কোথায় যাচ্ছি? এই যাওয়াটা একটু হাজারবার চিন্তা করি। আমি কি সিধা সহজ পথে যাচ্ছি না উল্টা দিকে চলে যাচ্ছি? আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকি, জিন্দেগিকে নেক আমলের মাধ্যমে সাজাতে থাকি। ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।